হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডুহাব। মাই ডিয়ার্স, এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছিলাম, কিন্তু মাঝখানে বিশেষ কিছু কারণবশত আমি ক্লাসগুলি আপলোড করতে পারিনি। আজকের থেকে আমরা আবার কন্টিনিউয়াসলি আমরা আমাদের ক্লাসটি করে যাব। চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো মাই ডিয়ার্স, আজকে যে ক্লাসটি যে বিষয়ের ওপর সেটি হচ্ছে অঙ্ক, গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ এবং ক্ষতি। এই টপিকের ওপরই আজকে পড়বো। প্রথমে যেটা আছে সেটা বলেছে কোশ্চেন বেসড অন বেসিক ফর্মুলা অ্যান্ড কনসেপ্ট, সাধারণ নিয়মাবলী বা ফর্মুলার উপর ভিত্তি করে। তো এটা জানার আগে আমরা কিছু জিনিস জেনে নেই। অঙ্কগুলো করার আগে কিছু জিনিস আমাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি। চলো দেখো, তাহলে প্রথমে আমাদের কি কি জানতে হবে। এই লাভ এবং ক্ষতির ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। কি জানতে হবে? ক্রয় মূল্য। তা ক্রয় মূল্যটা আমরা কাকে বলবো এটা আমাদের জানতে হবে। তো ক্রয় মূল্যটা কাকে বলবো? মনে রাখবে, যে দামে আমরা কোনো একটা জিনিস কিনে আনছি সেটাই হচ্ছে ক্রয় মূল্য। এটাকে ইংরেজিতে বলে কি? শর্টকাটে সিপি, যার পুরো নাম হচ্ছে কস্ট প্রাইস। তার পুরো নাম কস্ট প্রাইস। আর একটা জিনিস রয়েছে, তার নাম কি? এসপি। এটাকেই বলা হয় সেলিং প্রাইস, বা এটার বাংলা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কাকে বলে? যে দামে জিনিসটা বিক্রি করা হচ্ছে সেটাই বিক্রয় মূল্য। তাহলে একটা গেল ক্রয় মূল্য, একটা গেল বিক্রয় মূল্য। আর একটা রয়েছে কি? ধার্য মূল্য। এই ধার্য মূল্য কাকে বলবো? এটাকেই শর্টকাটে বলা হয় এমপি, অর্থাৎ মার্কড প্রাইস। মার্কড প্রাইস। তাহলে এটা মার্কড প্রাইসটা কি? দেখো, যখন কোনো জিনিস আমরা কিনতে যাই সেখানে দেখবে একটা এমআরপি লেখা থাকে, যেটার দাম 1400 টাকা, এটার দাম 1500 টাকা। সেই যে এমআরপিটা, সেটাকেই বলা হয় ধার্য মূল্য বা মার্কড প্রাইস। বোঝা গেল? আরো কিছু জিনিস রয়েছে, যেমন লাভ। আচ্ছা, আমাদের লাভ কখন হবে? এটাকেই ইংরেজিতে বলা হয় প্রফিট, যাকে পি দ্বারা ডিনোট করা হয়। তাহলে লাভ কাকে বলবো? যখন আমরা যে দামে কিনবো তার থেকে বেশি দামে বিক্রি করব। অর্থাৎ এই যেটা এসপি আছে সেটা যখন বড় হবে কার থেকে? সিপির থেকে, তখনই আমাদের লাভ হবে। অর্থাৎ আমরা বলতে পারি লাভ সমান সমান কি? এসপি বিয়োগ সিপি, তাই না? আর এই সময় কি হচ্ছে? এসপিটা সিপির থেকে বড় হচ্ছে। আবার আমাদের ক্ষতি কখন বলতে পারি? ক্ষতি কখন হবে? এটাকে ইংরেজিতে লস বলা হয়, যাকে এল দ্বারা ডিনোট করা হয়। তাহলে ক্ষতি কখন হবে? যখন আমি বেশি দামে কিনবো কিন্তু সেই দামের থেকে বেশি দামে বিক্রি করতে না পেরে তার থেকে কম দামে, অর্থাৎ সিপিটা আমাদের বড় হবে আর এসপিটা আমাদের ছোট হবে, সেটাকেই আমরা বলবো ক্ষতি। তাহলে এখানে সিপির থেকে এসপি বিয়োগ দিলেই আমি কি পেয়ে যাব? ক্ষতি পেয়ে যাব। বোঝা গেল? আর একটা রয়েছে কি? প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট। এটাকে কাকে বলবো? দেখো, যখন আমরা লাভটা ক্রয় মূল্যের সাপেক্ষে শতকরায় প্রকাশ করি সেটাকেই বলা হয় প্রফিট পার্সেন্ট। তাহলে উপরে হচ্ছে লাভ, নিচে সিপি ইন্টু 100, এটা হয়ে গেল প্রফিট পার্সেন্ট। আর উপরে যদি সেম লস নিচে সিপি ইন্টু 100 হয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের লস পার্সেন্ট। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। চল আরো কিছু জিনিস জানি। এবার কি জানবো? দেখো, এই যে ক্রয় মূল্য বা সিপি যেটা বললাম, এই সিপিটা মনে রাখবে সবসময় এ নিজে নিজে কত পার্সেন্ট হয়? 100% ভ্যালু হয়। বোঝা গেল? কারণ সিপির সাপেক্ষে কিন্তু সমস্ত জিনিসের বাড়া কমা হবে। সিপির সাপেক্ষে এসপি বেশি হবে বা কম হবে বা লাভ হবে ক্ষতি হবে সেটাই আমরা বলতে পারবো। এটা মেইন কাণ্ডারি হচ্ছে সিপি, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সবসময় কি হবে? তার মানটা 100%। তাহলে এই সিপির সাপেক্ষে যদি আমি বলি যে লাভ হয়েছে, আমার প্রফিট হয়েছে 20%, তাহলে আমার এসপিটা কি হবে? তাহলে এসপি দাঁড়াবে আমার 120%, তাই না? 100% ছিল সিপি, প্রফিট হয়েছে 20%, তাহলে লাভ হলো আমার বিক্রয় মূল্য হলো 120%। এখানে যদি আমি বলি যে সিপি একটা কোনো একটা দামে কেনা হয়েছে, ধরলাম সিপি যেটা আছে সেটা ধরলাম যে আমার 50 টাকা,
তাহলে আমি এখানে প্রফিট করলাম, প্রফিট পার্সেন্ট কত করলাম, আমি প্রফিট করলাম ধরো 10%। তাহলে আমার এসপিটা কত হবে, এসপিটা চেয়েছে, এটা যদি আমাকে বের করতে বলে তাহলে সিম্পলি দেখো আমি একটু আগেই বললাম, এই যে এখানে দেখো সিপি কত 100%, প্রফিট হচ্ছে এখানে 20% ছিল, তাহলে এখানে তো 10%, তাহলে সিপি কিছু না মানে কি, এটা হচ্ছে আসলেই 100% ভ্যালু, 100% ভ্যালু। এবার 10% যদি লাভ হয়, 10% যদি লাভ হয় তাহলে আমার এসপিটা কত দাঁড়াবে, আমার এসপি দাঁড়াবে হচ্ছে 110%, কারণ 10% লাভ হয়েছে 110%। তাহলে এবার দেখো এই যে 100%, এই 100%-এরই মান প্রশ্নে বলেছে কত, এই 100%-এর মান বলেছে 50 টাকা। তাহলে এই যে 50 টাকা এটা কার মান, 100%-এর মান। আমাকে বলেছে এসপি কত, এসপি কত পেলাম 110%। তাহলে যার মান বের করতে হয় এরকম ফিগার পেলে আমরা জানি যে যেটার মান বের করতে হবে সেটা দিয়ে গুণ করবো, তাহলে এটা দিয়ে গুণ করি। তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা যাবে, সরি এই শূন্য কাটা যাবে, এখানকার শূন্য এখানে শূন্য কাটা যাবে, 5 11 55। তাহলে দেখো যদি সিপি 50 টাকা হয়, 10% লাভ করি, তাহলে আমার এসপি হবে 55 টাকা, চলে আসলো। এখানেই যদি বলতো সে তার কত প্রফিট হয়েছে, তাহলে 50 টাকা সিপি আর এখানে 55 টাকা এসপি, তাহলে প্রফিট হলো কত, এসপি মাইনাস সিপি, 55 মাইনাস 50 সমান 5 টাকা। এভাবেও বের করতে পারি। আবার আমরা অন্যভাবে বলতে পারি যে 100, এই যে এখানে যে 50 যেটা সেটা 100%-এর মান ইন্টু 10% দিয়ে গুণ করলাম, আমার প্রফিট 10% হয়েছে, তাহলে এখানে করলেও আমাদের অ্যান্সার চলে আসছে। বোঝা গেল? চলো তাহলে এখানেই যদি আমাদের বলতো যে ক্ষতি হয়েছে, এই যে এটা যেটা প্রফিট আমি বলেছিলাম এটাই যদি এরকম দিত যে সিপি আমি ধরলাম যে 60 টাকা আর লস বলেছে আমার 20%, তাহলে এসপি কত, যদি এটা বলে তখন আবার কি করব, তখন দেখো এই যে 60 টাকা এটা আমরা জানি এটা 100%-এর মান, তাহলে 20% লস হয়েছে, তার মানে 20% লস হলে এসপি কত হবে 80%। তাহলে সেম একইভাবে আমি 80%-এর মান বের করতে পারবো, অবশ্যই পারবো। চলো এখানে আরেকটা জিনিস আমি বলি, এবার বললো কিছু একটা জিনিস কিনে এনেছে, সিপি দিয়ে কিছু একটা কিনে এনেছে, তার প্রফিট হলো 30%, কিন্তু কখন প্রফিট 30% হয়েছে, যখন সে বিক্রি করেছে সেই জিনিসটাকে ধরলাম 120 টাকায়। তাহলে বলেছে সিপি কত, তাহলে এবার কিন্তু উল্টোটা দিয়েছে যে এবার প্রফিট হয়েছে 30%, 120 টাকায় বিক্রি করলে 30% লাভ হয়। তার মানে কোথাও না কোথাও দেখো এই যে 120 আর সিপি আমি জানি, আমি বলেছিলাম যে সিপি কত হয় 100%-এর মান হয়, তাহলে 100% যদি সিপি হতো প্রফিট 30%, তাহলে এসপি কত হবে 130%। তাহলে এই যে 120 এটাই আসলে কি 130% ভ্যালুটা, 130% না। তাহলে দেখো আমি এখানেই বলতে পারি যে এই যে 120 টাকা এটা কার মান, এটা হচ্ছে 130%-এর মান। আমাদের সিপি চেয়েছে আর সিপির মান সবসময় 100 হয়, তাহলে 100% দিয়ে আমি গুণ করব, এখানেই কাটাকাটি করব, আমার যা অ্যান্সার আসবে সিপি চলে আসবে। বোঝা গেল? চলো তাহলে আমরা দেরি না করে এবার আমরা অঙ্ক দেখি। প্রথম অঙ্ক দেখো, 1 নাম্বার বলেছে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 100 টাকায় বইটি বিক্রি করলে তার লাভের হার কত হবে? বেশ ভালো কথা। তাহলে 80 টাকায় বইটা কিনেছে, কেনার পর কি করলো, সে 100 টাকায় বিক্রি করলো, 80 টাকায় কেনার পর 100 টাকায় বিক্রি করলো, তাহলে তার লাভ কত হয়েছে, বা লাভের হার বলেছে, দেখো লাভের পার্সেন্টেজ বলেছে। তাহলে আমি দেখি যে সিপি আমার কত 80 টাকা আর এসপি আমার কত 100 টাকা। তাহলে বলো এখানে প্রফিট হলো না লস হলো? প্রফিট না, তো সিপি 80 টাকা, এসপি বড় হচ্ছে, তাহলে প্রফিট সমান কি হবে 100 মাইনাস 80 সমান কত 20 টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রফিট। আমি একটু আগেই বললাম প্রফিট পার্সেন্টেজের সূত্রটা কি বা নিয়মটা কি, প্রফিট পার্সেন্ট সমান উপরে হচ্ছে প্রফিট 20 টাকা, কার উপরে হচ্ছে সিপির উপরে, তাহলে নিচে হবে সিপি ইন্টু 100। দেখো এই শূন্য কাটা 2 দিয়ে এটা 4 4 25 হয়, তাহলে প্রফিট পার্সেন্ট আমাদের কত আসবে 25%, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে অপশন এ ফর অ্যাপেল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরেরটাতে যাই, 2 নাম্বার। তাহলে 2 নাম্বার কি বলেছে দেখো, বলেছে একজন দোকানদার একটি জিনিস বিক্রি করায় 30% ক্ষতি হয়, যদি জিনিসটির বিক্রয় মূল্য 350 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? তাহলে কি সুন্দর, এর আগেই আমি বললাম কিভাবে
তাহলে দেখো বলেছে ক্ষতি হচ্ছে, তার মানে লস হচ্ছে কত, লস হচ্ছে 30%। আর এসপি কত, এসপি হচ্ছে 350। আমাদের চেয়েছে কি প্রফিট, এই প্রফিটটা আমাদের কত। দেখো এর আগেই বলেছিলাম প্রফিট দেওয়া নেই মানে নিজে নিজেই 100% হয়। তাহলে 100%, 100% যদি সরি এটা হচ্ছে সিপি, 100% যদি সিপি হয়, 100% সিপি হবে, তাহলে 100% যদি সিপি হয় তার উপর যদি লস হয় 30%, লস যদি 30%ই হয় তাহলে আমার এসপি কত হবে, এসপি হয়ে যাবে কোথাও না কোথাও 70%, তাই নাকি। 100% কোনো একটা জিনিস যদি আমার ক্রয় মূল্য আমি কিনি তার মধ্যে 30% লস হয়, দেখো 100-এর 30% মানে কত, 100-এর 30% মানে কিন্তু 30ই, তাই না। 100-এর সাপেক্ষে যত বের করতে হবে সেটাই আমাদের অ্যান্সার, তাহলে 30%। তাহলে এর থেকে 30% কম হলে কত হবে, 70%। তাহলে 70% কি ছিল, এসপিটা। তাহলে এই যে 350 এটা কার মান, এটা আসলে 70%-এর মান। আমাদের চেয়েছিল কি সিপি, আর সিপি নিজে নিজে কত হয় 100%, তাহলে 100% দিয়ে আমি গুণ করব। তাহলে 0 0 কাটা, এই 0 0 কাটা, এটা দিয়ে করলে হয় 5 7 35। তাহলে 5 আর 100 গুণ করলে কত হয় 500, 500, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশন কি, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 3 নম্বর অঙ্ক চলো। 3 নম্বর কি বলেছে, একজন দোকানদার একটি জিনিস বিক্রি করায় তার 40% ক্ষতি হয় যদি জিনিসটির বিক্রয় মূল্য 6000 টাকা হয়। তাহলে সেম আগেরটার মতোই, তাই না, আগেরটার মতোই। এটা তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা ট্রাই করবে, আশা করি পারবে, অবশ্যই পারবে। 4 নাম্বার দেখো, একজন দোকানদার একটি জিনিস বিক্রি করায় তার 16/2/3% ক্ষতি হয় যদি জিনিসটির বিক্রয় মূল্য 500 টাকা হয়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হয়। এবার দেখো, এবার এখানে আমাদের সমস্ত দিয়েছে 16/2/3। আগেরগুলোতে আমাদের 10%, 20%, 30%, 40% রাউন্ড ফিগার ছিল। রাউন্ড ফিগার থাকলে আমরা সেভাবে করব, কিন্তু এখানে তো রাউন্ড ফিগার দেয়নি। তাহলে এখানে কিভাবে করব, দেখো এখানে আমরা পার্সেন্টেজ ভাঙানো শিখিয়েছিলাম, তাই না। তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে পার্সেন্টেজ ক্লাস দেখে আসো। তাহলে আমি যদি বলি এই যে 16/2/3%, এই যে 16/2/3%, এটা ক্ষতি বলেছে তো, যাই হোক ক্ষতি বলো। তাহলে আমাকে বলো এটা যদি আমরা ভাঙিয়ে নেই, ফ্র্যাকশনে নিয়ে আসে, তাহলে কি হবে। দেখো আমরা জানি 3 16 48, 48 দিয়ে 50, তাহলে 50 উপরে নিচে 3 পার্সেন্টেজ উঠে যে 300 হয়ে যাবে। তাহলে এটা আসবে আমাদের 1/6, তাই না। এই যে 1/6, একটা জিনিস কল্পনা করো, একটু আগেই বললাম যে প্রফিট বা লস পার্সেন্ট মানে কি হয়, এর সূত্রটা কি ছিল, যে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট, যদি লস পার্সেন্ট হয় তাহলে উপরে হবে ক্ষতি আর নিচে হয় ক্রয় মূল্য ইন্টু 100, তাই তো, তাই হয় কিনা। দেখো এটাকেই 1/6কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই পার্সেন্টেজটা আসবে। তার মানে এটাই আমাদের সূত্রটা হলো যে উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য। তার মানে 1 টাকা হয়ে যাচ্ছে তার লস, আর ক্রয় মূল্য হচ্ছে তার 6 টাকা, তাই না। এটা আমরা এই পার্সেন্টেজটা ভাঙিয়ে আমরা পেলাম। তাহলে এবার দেখো আমাদের প্রশ্নে কি বলেছিল যে আচ্ছা দেখো সিপি যদি 6 টাকা হয়, সিপি যদি 6 টাকা হয় তার উপর লস হচ্ছে কত 1 টাকা, তাহলে এসপি কত হবে, এসপি হয়ে যাবে আমাদের 5 টাকা। 5 টাকা না, 1 টাকা কমে বিক্রি করবে তাহলেই তো লস হবে। 6 টাকা দিয়ে কিনে 5 টাকায় বিক্রি করলেই তো 1 টাকা লস হবে, বোঝা গেল। তাহলে এসপি পেয়ে গেলাম আমরা 5 টাকা। কিন্তু প্রশ্নে দেখো, প্রশ্নে কি বলেছে বিক্রয় মূল্য কত 500 টাকা। তাহলে এই 5-এরই মান, এই যে যেটা 500 টাকা দিয়েছে সেটা কার মান, এই 5-এর মান। তাহলে 5-এর মান হচ্ছে 500। এবার আমাদের কি বলেছিল সিপি চেয়েছে, সিপির মান কত 6, তাহলে যার মান বের করবো তাকে দিয়ে গুণ করবো। তাহলে এটা দিয়ে কাটলে হয় 100, 6 আর 100 গুণ করলে হয় 600, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা কোথায় রয়েছে, অপশন সি, C4 কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরেরটা 5 নাম্বার, সরি 5 নাম্বারটা আর আগেরটা কি একই ছিল, না ছিল না। চলো এবার দেখো এটা বলেছে কি 2/3% লাভ হয় বিক্রি করার পর, আর জিনিসটার বিক্রয় মূল্য বলেছে কত 1400 টাকা। তাহলে সেম আমরা একটু আগেই করলাম 16/2/3, এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6, তাহলে এটা হয়ে যাবে আমাদের সিপি। যেহেতু লাভ পার্সেন্ট বলেছে তাহলে উপরেটা কি হবে লাভ। তাহলে দেখো সিপি যদি আমার হয় 6 টাকা আর লাভ বা প্রফিট যদি হয় আমার 1 টাকা, তাহলে এসপি কত হবে, এসপি হয়ে যাবে 60 টাকা। কারণ সিপিটা 6 টাকা হলে এসপিটা 60 টাকা, তবেই তো 1 টাকা প্রফিট হচ্ছে।
কারণ প্রফিট মানে জানি এসপি বড়, সিপি ছোট, সিপির তুলনায় 1 টাকা বেশি হবে। বোঝা গেল? আসলো 60 টাকা। এবার দেখো বলেছে জিনিসটি বিক্রয় মূল্য কত, 1400 টাকা। আমরা পেলাম কত, 7, কিন্তু প্রশ্নে বলেছে কত, 1400। তাহলে এই যে 1400 1400 এটা কার মান, এটা 7-এর মান। তাহলে আমাদের বের করতে বলেছে সিপি, তাহলে সিপি কত, 6। তাহলে 6 দিয়ে গুণ করবো, যার মান চাইছে তার মানটা গুণ করবো, আগেই বলেছিলাম। তাহলে এটা দিয়ে কাটলে হয় 200, তাহলে 6 দুগুণে হয় 1200। তাহলে এটাই এই 1200 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় রয়েছে, অপশন এ ফর অ্যাপেল আমাদের সঠিক উত্তর। 6 নাম্বার বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যথাক্রমে 10:11। যথাক্রমে বলেছে, তাহলে ক্রয় মূল্যের মান হবে এটা আর বিক্রয় মূল্যের মান হবে এটা। তাহলে আমি যদি এখানে লিখি সিপি ইজ টু এসপি, তাহলে কি হবে, সিপি হচ্ছে 10 আর এসপি হচ্ছে 11। তাহলে আমার বলো 10 টাকা কিনে আমি যদি 11 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হচ্ছে না লস, লাভ কত, 1 টাকা। তাহলে 1 টাকা লাভ। বলেছে শতকরা লাভের হার, আর লাভের হারের সূত্রটা কি ছিল, প্রফিট পার্সেন্ট, উপরে লাভ নিচে সিপি ইন্টু কি 100। তাহলে এই 0 0 কাটা, পরে থাকছে 10% হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। চলো 7 নাম্বারটা করি। এক মিনিট। এই যে 7 নাম্বারটা করি, কেমন কি বলেছে 7 নাম্বার, যে যদি একটি বই 20% লাভে বিক্রয় করা হয়, তাহলে সেই বইটি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। খুব সিম্পল, একটা সহজ না, মনে করো। আচ্ছা আমি বলেছিলাম সিপি ইজ টু এসপি, যেহেতু অনুপাত চেয়েছে, তাহলে সিপি যদি 100 টাকা হয় বা 100% হয়, সিপি যদি 100% হয়, আমি ধরলাম 100%, তার উপর 20% লাভ হলে এসপি কত হবে, এটাকেই বললাম 120% হবে, তাই না? 120%, এটা কাটাকাটি করে দেখো, এই 0 এই 0, পার্সেন্টেজ 0 আর পার্সেন্টেজ 0 কাটা যাবে, 2 দিয়ে কাটলে এটা 5 দুগুণা 10, এটা 6 দুগুণা 12। তাহলে 5 টাকা যদি সিপি হয়, 6 টাকা এসপি, তাহলে অনুপাত কি হবে, 5:6। এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন কোনটা, অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে চলো পরেরটা করি, দেখি 8 নাম্বার। দেখো 8 নাম্বার কি বলেছে, যদি একটি বই 25% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সেই বইটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে সেম 25% ক্ষতি। আচ্ছা এর আগেরটাতে আমি আরেকটা নিয়ম শেখালাম না, এখানে শেখাবো, কেমন? তাহলে দেখো যদি সিপি আমাদের হয় 100, তাহলে 25% মানে 25 টাকা ক্ষতি, তাহলে এসপি কত হবে, এসপি হয়ে যাবে আমাদের 75। দেখো 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 3 25 75, অর্থাৎ 4:3, এটাই আমাদের অ্যান্সার। কোনটা, অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এটা একটা পদ্ধতি গেল, আরেকটা পদ্ধতি কি আমি সেটা শেখাচ্ছি। 25%, এই 25%কে ফ্র্যাকশনে করলে কি হয়, আমরা জানি 1/4 হয়, তাই তো? এবার দেখো একটু আগেই বললাম ক্ষতি বলেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের সিপি আর এটা হয়ে যাবে আমাদের লস। 4 টাকা দিয়ে কিনে 1 টাকা যদি লস হয়, তাহলে এসপি কত হবে আমাদের, তাহলে এসপি আমাদের হয়ে যাবে 3 টাকা। 3 টাকা না, তাহলে সিপি ইজ টু এসপি কত, সিপি হচ্ছে 4 আর এসপি 3, তাহলে 4:3, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে কীভাবে করলাম, আমি পার্সেন্টেজ ভ্যালুতেও করলাম, আবার পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে গিয়ে সেখান থেকে আমরা করতে পারি। বোঝা গেল? এটা হচ্ছে রেশিও মেথড, এটা পার্সেন্টেজ মেথড। 9 নাম্বার, একটি বই 450 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, কত টাকায় বইটি বিক্রি করলে 20% লাভ হবে। দেখো খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে দেখো বলেছে 450 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তো দেখো যেহেতু 20% ক্ষতি, আচ্ছা আমি একটু আগে বোঝানোর চেষ্টা করি। ধরলাম আমি সিপি যেটা, সেটা 100%-এর মাল, আমি বলেছিলাম যে 100% সেটার মান হয়। তাহলে আমার যদি ক্ষতি হয়, লস হয় কত, 20%, তাহলে আমার এসপি কত হবে, এসপি হয়ে যাবে 80% না? সেম এই জিনিসটাই যদি, তাহলে এই জিনিসটাই হলে সিপি কত হবে, 100%ই হবে।
সিপি যদি 100% হয়, আবার 20% লাভ করতে চাই, প্রফিট করতে চাই কত 20%, তাহলে আমার এসপি কত হবে কোথাও না কোথাও 120%, তাই না? এটা আমরা জানছি, একটু আগেই বললাম। তাহলে সেম একইভাবে দেখো, যখন জিনিসটা 445 টাকায় বিক্রি করা হলো তখন 20% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যটা তখন কত হচ্ছে 80%। তাহলে এই যে 450 যেটা ছিল এটা কার মান ছিল 80%-এর মান ছিল না। এবার আমাদের বলেছে 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে 20% লাভ করব, তার মানে কি 120%-এ বিক্রি করতে হবে, তাহলে যার মান বের করতে হবে সেটা দিয়ে আমি গুণ করব। গুণ করো, এই শূন্য এই শূন্য কাটা যাবে, এই শূন্য এই শূন্য, 4 দিয়ে 4 দুগুণা 8, 4 দিয়ে 3 4 12, এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 5 দুগুণা 10। দেখো এটা হয়ে যাবে 675, তাই না? 3 কুড়ি 3 দুগুণা 6, আর এদিকে 3 পঁচিশে 75, 675, এটা আমাদের অ্যান্সার। তাহলে কোনটা রয়েছে ডি ফর ডিপশনা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো 10 নাম্বার দেখো, একটি খেলনা 800 টাকায় বিক্রি করলে এক ব্যক্তি 20% ক্ষতি করে, তাহলে এই 800 টাকায় বিক্রি করলে সে 20% ক্ষতি, তার মানে কি হয় বিক্রয় মূল্য আমাদের 80% ছিল, যার মান আমাদের 800 বলেছে প্রশ্নে। খেলনাটি কত টাকায় বিক্রি করলে ওই ব্যক্তির 25% লাভ হবে, তাহলে 25% লাভ হলে এসপিটা কত হবে 125 হয়ে যাবে, তাহলে 125-এর মান আমরা বের করবো। এই পার্সেন্ট কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, এটা দিয়ে কাটলে হয় 10, তাহলে আমরা দেখছি 1250, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কোথায় রয়েছে সি ফর কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। 11 দেখো, 11টা কি বলেছে, যখন একটি বস্তু 480 টাকায় বিক্রি করা হয় তখন 16/3% ক্ষতি হয়, তাহলে 8/3% লাভ করতে হলে বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে। অঙ্কটা এবার বুঝতে পেরেছো, এটা আবার কিভাবে করতে হবে দেখো, সেম আমরা আগেরটাতে করি। তাহলে আমি যদি বলি যে এই যে 16/2/3, এটাকে ভাঙালে আমরা কি পেয়েছিলাম 1/6, আমরা জানি। তাহলে কোনো জিনিসের যদি সিপি, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের সিপি ছিল, আর এটা কি ক্ষতি যেহেতু, তাই এটা লস, এটা সিপি এটা লস। তাহলে সিপি যদি 6 টাকা হয়, তাহলে লস যদি 1 টাকা হয়, তাহলে এসপি কত হবে, এসপি হয়ে যাবে আমাদের 5 টাকা। সেম এটাতে যদি করি আমি, এই যে 8/1/3%, এটা যদি করি, তাহলে এখানে কি পাবো আমি 1/12 পাবো না, এটার থেকে 1/12 পাবো। দেখো 3 আসছে 24, 25, 25/300, তাহলে 300-কে 25 দিয়ে কাটলে হয় 12, তাই না? তাহলে এটা আসবে, তাহলে 1/12, তাহলে এই 12টা আমাদের কি, এই 12টা আমাদের সিপি, আর এই যে 1 যেটা, এই 1টা কি, এই 1টা আমাদের প্রফিট, কারণ এখানে লাভ বলেছে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কি, আবার যদি আমাদের সিপি হয় 12 আর প্রফিট হয় 1, তাহলে এসপি হবে কত 13, তাই না 13। এবারে দেখো একটা জিনিস, এই যে সিপি যেটা, অবশ্যই বস্তুটার সিপি সেম থাকবে, এটার যা সিপি হবে এটারও সেম সিপি হবে, কারণ একটাই তো বস্তু, আলাদা আলাদা তো বস্তু বলেনি। তাহলে এটা যদি 12 হয়, এটা যদি 6 হয়, কি করে সম্ভব, তাহলে এই 6টাকে 12 করতে পারবো অবশ্যই, এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে একটা জায়গায় গুণ করলে এখানেও করতে হবে, এখানেও সেম আমাদের তাহলে 2 গুণ, তাহলে 6 দুগুণা 12, 5 দুগুণা 10, 2 1 কে 2, তাহলে সিপি হচ্ছে এখানেও 12 টাকা, আর এখানে এসপি হচ্ছে 10 টাকা, তাই না? এবার দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে জিনিসটি বিক্রি করা হয়েছিল প্রথমে কত 480 টাকা, তাহলে এখানে আমরা পেলাম কত 10, তাহলে এই যে 10 ইউনিট যেটা পেলাম, আসলে এটা কার মান 480-এর মান। এবার বলেছে এই 8/1/3% লাভ করতে হলে, তাহলে আমরা কি এসপিটা হতে হবে আমাদের 13, তাহলে যার মান চেয়েছে সেটা দিয়ে গুণ করবো 13, এই শূন্য কাটা, তাহলে 48 আর 13 গুণ করো 624, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক। দেখো 12 নাম্বার, যখন একটি বস্তু 810 টাকায় বিক্রি করা হয় তখন 10% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে। দেখো হোমওয়ার্ক, কেন হোমওয়ার্ক, কারণ এর আগেই আমি এরকম সেম টাইপের অঙ্ক করালাম, এটা একটা বাড়িতে ট্রাই করবে সবাই। এবার 13 নাম্বার, যখন একটি বস্তু 2070 টাকায় বিক্রি করা হয় তখন 15% লাভ হয়, যদি বস্তুটিকে 1890 টাকায় বিক্রি করা হয় তাহলে তার লাভ বা ক্ষতির হার কত। একদম সিম্পল, দেখো একদম সহজ। প্রথমে কত টাকায় বিক্রি করেছিল 2070 টাকায়, তখন লাভ হয়েছিল কত 15%, তাহলে এই যে 15% লাভ হয়েছিল, এই 15% যে লাভ হয়েছিল কখন, যখন আমি এটাকে 2070 টাকায় বিক্রি করেছিলাম,
এবার বলেছে বস্তুটাকে কত টাকায়, বলেছে 1890 টাকায় আমরা বিক্রি করবো, তাহলে আমাদের লাভের বা ক্ষতির হার। তাহলে দেখি এবার জাস্ট এভাবে করব যে এই যে 15% সেটা কখন হচ্ছে, যখন 2070 টাকায় বিক্রি করছি, তাহলে এটাই 15% 2070-এর মান। আবার বলেছে বস্তুটিকে 1890 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতির হার, তাহলে এত যার মানটা বের করতে হবে সেটা দিয়ে গুণ, আমি এর আগেই বলেছিলাম। তাহলে দেখো এটাকেই যদি করি তাহলে এই 0 0 কাটা যাবে। তারপরে দেখো আর কি কাটাকাটি যাবে, দেখো ট্রাই করে দেখো। আচ্ছা দেখো এখানে একটা জিনিস, এই যে 15% লিখেছে এটা তো 115% হবে না, কেন 115% হবে, 115 কেন হবে? মনে করো এই যে এটা তো বলেছে লাভ হয় না, তাহলে 100% যদি সিপি হয় তাহলে এসপি 115% হবে না, আর এটা তো এসপি বলেছিল, তাহলে 115%। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করা যাবে, এটা যদি আমরা করি 9 দিয়ে, 9 দুগুণ 18, 9 কে 9, এটা যদি করি 9 দুগুণ 18, 3 লং 27, 23 দিয়ে এটাকে কাটলে হয় 5, তাহলে 5 21 হয় 105, তাহলে 105 আসলো না, তাহলে দেখো 105 আমাদের উত্তরটা আসলো। এইটা কি 105, এটা আসলে 105 হচ্ছে এসপি, 105 আমাদের এসপি আসলো। তাহলে এসপি যদি 105 হয় তার মধ্যে 100% আমাদের কি ছিল, 100% সিপি ছিল, তাহলে 100% সিপি হলে এসপি যদি 105% হয় তাহলে প্রফিট না লস, তাহলে প্রফিট হচ্ছে, প্রফিট কত হচ্ছে 5%, তাহলে 5% প্রফিট আমাদের সঠিক উত্তর। তাহলে কোনটা, অপশন সি, C4 কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরেরটাই করি। বলেছে সুজিত একটি খেলনা 1200 টাকায় কিনে আনলেন এবং পরবর্তী সময়ে সেটি মেরামত বাবদ 200 টাকা খরচ করলেন। সেই খেলনাটি 1680 টাকায় বিক্রি করে দিলে তার শতকরা লাভের পরিমাণ। তাহলে দেখো প্রথমে কিনে নিয়েছিল কত, 1200 টাকা, তাহলে আমি যদি একটা জিনিস প্রথমে 1200 টাকায় কিনি, তারপরে আবার বলেছে 200 টাকা মেরামত করেছে, তাহলে এটার উপর আবার 200, তাহলে আমার টোটাল সিপি কত হয়ে গেল, আমার টোটাল সিপি কত হয়ে যাবে, তাহলে আমার টোটাল সিপি হয়ে যাবে হচ্ছে 1400 টাকা, তাই না? তাহলে টোটাল সিপি 1400 টাকা, তাহলে এসপি বলেছিল কত আমাদের, এসপি বলেছে 1680 টাকা, তাহলে 1400 টাকা যদি সিপি হয় আর বিক্রি যদি করি আমি 1680, তাহলে আমি দেখতে পাচ্ছি 280 টাকা আমি লাভ করছি। তাহলে লাভ যদি 280 টাকা করছি তাহলে প্রফিট পার্সেন্টের সূত্রকে, উপরে প্রফিট নিচে সিপি ইন্টু 100, এই 0 2টা 0 2টা 0 2টা 0, 14 দুগুণ 28, 20, তাহলে প্রফিট কত হবে 20%, 20% প্রফিট, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা কোথায় রয়েছে দেখো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বলেছি কি এবার যে কোশ্চেন বেসড অন ডিফারেন্ট এসপি অ্যান্ড সিপি, যখন এসপিটাও আলাদা হয় সিপিটাও আলাদা হয়, কিভাবে করবো দেখো। প্রথম অঙ্ক, একই দ্রব্যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য বলেছে 360 টাকা, যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য বলেছে না 360 টাকা, আর এখানে বলেছিল 20% লাভ, তাহলে সেম দেখো 20%টাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসলে কি হবে, আমরা জানি 1/5, আর এই 1/5 নিচেরটা হয় কি সিপি, আর উপরেরটা যেহেতু লাভ বলেছে তাহলে প্রফিট। তাহলে 5 টাকা কিনে যদি 1 টাকায় বিক্রি করি, 5 টাকায় কিনে 1 টাকা যদি আমি বিক্রি করি, 1 টাকা যদি লাভ করি, তাহলে আমার বিক্রি মূল্য কত হবে, এসপি কত হবে, এসপি হয়ে যাবে আমাদের 6 টাকা, তাহলে সিপি হচ্ছে আমাদের 5 টাকা আর এসপি হয়ে যাচ্ছে আমাদের 6 টাকা, তাই তো? এবার দেখো তাহলে আমি কত টাকা বেশি পেলাম, তাহলে দেখো 5 থেকে 6 আমি কয় টাকা বেশি পেলাম, বা পার্থক্য কত হচ্ছে 1 টাকা না, কিন্তু এখানে 1 বলেনি, এখানে বলেছে কত 360, তাহলে এই একেরই মান হচ্ছে কত, একেরই মান 360, সরি এই একেরই মান হচ্ছে 360, অর্থাৎ এখান থেকে কোথাও না কোথাও 360 গুণ বেশি। তাহলে এই যে সিপি, যেটা সিপি চেয়েছে, বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 6 না হয়ে কি হবে, এর থেকেও 360 গুণ বেশি, তাহলে এটা কত হবে দেখো 0 6 6 36, এটা হচ্ছে 2160 টাকা, তাহলে অপশন ডি ফর দেবসানা হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের অঙ্কটা, 16 নাম্বার। কি বলেছে, যখন একটি দ্রব্য 15% লাভে এবং 17% ক্ষতিতে, আচ্ছা এখানে বিক্রি আসবে, বিক্রি করা হয় তখন দ্রব্যটির বিক্রয় মূল্যের পার্থক্য হয় 96 টাকা, যদি দ্রব্যটি 10% লাভে বিক্রি করা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে। ভালো করে দেখো,
বলেছে একবার 15% লাভে বিক্রি করেছে আর একবার 17% ক্ষতিতে বিক্রি করেছে। মুশকিল, একবার 15% লাভ, একবার 17% ক্ষতি, তাই তো? তাহলে দেখো যখন 15% লাভে বিক্রি করবে তখন বিক্রয় মূল্য কত হবে, এসপি কত হবে? একটু আগেই বলেছিলাম 115%, তাই না? আর যখন 17% ক্ষতিতে বিক্রি হবে তখন কত হবে এসপিটা? এটা হচ্ছে লাভেরটা। আর যখন ক্ষতিতে তখন কত হবে? তখন তাহলে 17, 100 - 17 করলে কত হয়? 83%। তাহলে 83% হচ্ছে। তাহলে আমাকে বলো এই যে দ্রব্যটা যেটা ছিল এটার পার্থক্য কত হচ্ছে? তাহলে এটার একটা এসপি 115, একটার একটি এসপি 83%। তাহলে দুইটার পার্থক্য কত হচ্ছে? তাহলে দুইটার পার্থক্য যদি আমি দেখি তাহলে হচ্ছে 32% হচ্ছে। 32% পার্থক্য হচ্ছে না? তাহলে এই যে 32%, এটাই বলেছে প্রশ্ন কত, 96 টাকা। তাহলে এই যে 96 টাকা, এটা কার মান? এটা 32-এর মান, তাই তো? এবার আমাদের কি কি বলেছিল যে 10% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত? তাহলে 10% যদি লাভে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110%, মনে করো বলেছিলাম। তাহলে 110% হয়ে যাবে। তাহলে 110% হলে এটা দিয়ে আমরা এটা গুণ করবো, 110 দিয়ে গুণ করবো, এটাও কিন্তু পার্সেন্টেজ ছিল। তাহলে এই পার্সেন্ট কাটা যাবে, 32 দিয়ে এটাকে কাটা যায় 3, তাহলে 3 আর 110 কত হয়? 330। তাহলে এত টাকা, 330 টাকা। অপশন ডি ফর দেবসেনা হয়ে যাবে সঠিক উত্তর। এটা আমি এত কিছু বোঝানোর জন্য বললাম। এটা যদি শর্টকাটে করতাম কি করতাম দেখো, এই যে বলেছেন একটা লাভ একটা ক্ষতি, ব্যাস যখন লাভ আর ক্ষতি থাকবে তখন দুইটাকে আমরা যোগ করব পার্থক্য করতে গেলে। তাহলে 15 আর 17 যোগ করলে কত হয়? 32%। তাহলে এই 32%-এরই মান প্রশ্নে বলেছে 96 টাকা, আর 10% হলে 110%-এর মান কত? আমরা একদম ডাইরেক্টলি এই জায়গায় চলে আসলাম, এই জায়গাটাতে, ঠিক আছে? একদম ডাইরেক্টলি এই জায়গাটাতে চলে আসলাম। এই যে এটাও ক্যালকুলেশন করলে সেম একইভাবে 330-ই আসবে। বোঝা গেল? পরের অঙ্কটা 17 বলেছে একটি দোকানদারের মালিক খরিদ্দারের কাছে জিনিসটি ক্রয় মূল্য থেকে 18% বেশি নেয়। যদি খরিদ্দার সেই জিনিসটির জন্য 10207 টাকা প্রদান করে থাকে তাহলে ওই জিনিসটির প্রকৃত দাম কত? দেখো একদম সিম্পল, 18% বেশি নেয়, তার মানে 100% দাম ছিল, তার থেকে 18% বেশি, তাহলে কত হচ্ছে? 118%, তাই তো? তাহলে আমার তার দামটা হয়ে গেল এখন 118%। এই 118% হয়ে গেলে তখনই জিনিসটার দাম যে খরিদ্দারটা দেয় সেটা কত দেয়? 10207। তাহলে এই যে 10207 এটা কার মান? 118%-এর মান। বলেছে প্রকৃত দাম কত হয়? 100% হয়। তাহলে 100%-এর মান বের করো, এই পার্সেন্ট কাটা যাবে, এবার কাটাকাটি করো, অ্যান্সার চলে আসবে। দেখো আমরা কাটাকাটি যদি করি, এটা যদি করি তাহলে 50 দুগুণা হয় 100, এটা হয়ে যাবে 59। 59 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি অবশ্যই যাবে, 59 দিয়ে এটাকে কাটলে প্রথমে 1 আসবে, 59কে 59, 430 হচ্ছে, তারপরে হয়ে যাবে আমাদের 7, 430 গেলে 177 আসবে। তাহলে 177 এখানে 3 দিয়ে গুণ করলেই 3×59 হয় 177। তাহলে এটা যদি আমরা ফার্দার গুণ করি তাহলে আসবে আমাদের এটা 0, 5, 6, তাই তো? হ্যাঁ, 3 5 15 5 হাতে 1, 5 7 35 একে 36, 36 6 হাতে 3, 5 একে 5 3 8, 8650। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কত আসবে? 8650। অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্ক কি বলেছে, কোশ্চেন বেসড অন কনসেপ্ট অফ সিপি ইকুয়াল টু এসপি। দেখো এত খুব সুন্দর একটা কনসেপ্ট। 18 নম্বর, 15টি জিনিসের ক্রয় মূল্য 10টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত হবে? সেম যেটা বলেছে সেটাই লিখি। তাহলে বলেছে 15, তো আমি কি বললাম, আমাদের যেটা বলেছে সেটাই করব, তাই না? তাহলে আমাদের কি বলেছিল, দেখো 15টি জিনিসের ক্রয় মূল্য, তাহলে আমি লিখলাম 15টি জিনিসের ক্রয় মূল্য 50 × সিপি। এটাই কি বলেছে, 10টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে এটাই সমান হচ্ছে কি আমাদের এসপি অফ 10টা জিনিস, তাই না? এটা আমাদের আসবে। এবার দেখো আমি যদি সিপিটাকে এখানেই রাখি
সমান সমান আছে, তাহলে সমান সমানের এইদিকে কি একটা এসপি আছে, এটাকে যদি এইদিকে নিয়ে আসে সমান সমানের, তাহলে কি হবে, এটা হচ্ছে গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে সিপি বাই এসপি হয়ে যাবে। এবার দেখো 10টা এখানেই রাখলাম, আমি এখানেই ছিল এখানেই রাখলাম। এবার 15টা কি সিপির সাথে গুণ ছিল, তাহলে একে যদি সমান সমানের এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হবে, তাহলে 10/15 হবে। আর 5 দিয়ে কাটাকাটি করতে পারো, 5 × 10, এটা 3 × 5 = 15। তাহলে যার সামনে যেটা আছে সেটা তার মান, তাহলে সিপির মান হচ্ছে 2 আর এসপির মান কত হচ্ছে 3। তাহলে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 2 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 3 টাকা হয়, তাহলে তার লাভ না ক্ষতি হচ্ছে? ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে আমি দেখতেই পাচ্ছি যে সোজা তার 1 টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে। তাহলে দেখো প্রফিট পার্সেন্ট করার জন্য কি করতাম আমরা, প্রফিট পার্সেন্ট বের করার জন্য উপরে প্রফিট 1 টাকা প্রফিট, আর নিচে হচ্ছে সিপি কত 2 ইন্টু কি করতাম 100, এটা কাটাকাটি করলে কত আসবে 50%। এটাই হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। তাহলে কোথায় রয়েছে, অপশন সি ফর কাটাপ্পা সঠিক উত্তর। পরেরটা দেখো 19 নাম্বার, যদি 40টি জিনিসের ক্রয় মূল্য 50টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতি। হোমওয়ার্ক থাকলো, একইভাবে সেমভাবে করবে। 20 নাম্বারটা, 25টি জিনিসের ক্রয় মূল্য 30টি জিনিসের বিক্রয় মূল্যের সমান তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার। এটা আমি করিয়ে দিচ্ছি, একটা করো। তাহলে 25 ইন্টু কি সিপি সমান সমান এসপি ইন্টু কি হচ্ছে 30, এটাই তো বলেছে। তাহলে এবার সেম একইভাবে সিপি বাই এসপি সমান সমান উপরে 30 নিচে 25। তাহলে দেখো, তাহলে কি কি বললাম, তাহলে এটা 30 বাই নিচে কি হবে 25 হবে। তাহলে এটা যদি কাটাকাটি করে 5 × 6 = 30, এটা হবে 5 × 5 = 25। তাহলে সিপি যদি 6 টাকা হয়, এসপি যদি 5 টাকা হয়, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা দেখছি 1 টাকা কি হচ্ছে, আমাদের লস হচ্ছে। তাহলে লস পার্সেন্টেজ বের করার সময় কি করতাম আমরা, উপরে 1 নিচে হচ্ছে সিপি 6, তাহলে ইন্টু 100। তাহলে এটা যদি করি আমরা 1/6, এটার পার্সেন্টেজ ভ্যালু কি হয় 16/2/3%, তাই না, এটা হবে। তাহলে 16/2/3 বা 16.66, তাহলে সি ফর কাটাপ্পা হয়ে যাবে এখানে সঠিক। বোঝা গেল? চলো